দুঃখ কষ্ট যত কিন্তু চাপ জিনিসটা এটা ভালোভাবে এরকম Yang nanti gitu secara itu. Anda lagi mancer baik karena আপনারা সবাই কেমন আছেন? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে এই গত দিনগুলোর মতো আমরা আজকে যেই কাজটা করব সেটা হচ্ছে যে একটা কথা প্রথমে আমি বলে নেই যে আপনারা ক্লাসগুলো যে করছেন ক্লাসগুলোর সাথে সাথে কিন্তু বাসায় ক্লাসটা আবার প্র্যাকটিস করতে হবে। এই ক্লাসটা যদি বারবার করে প্র্যাকটিস করেন এবং যেগুলো আমি করাই সেগুলো যদি বারবার করে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, আজকে আমি শুরু করব। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তো আমরা শুরু করে দেই। আমি শুরু করছি। প্রথমত আপনাদের এই
আজকে যে টপিকটা পড়াবো মূলত এই টপিক থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন এখন পর্যন্ত ভর্তি পরীক্ষাগুলোতে আসছে, প্রচুর পরিমাণে কোশ্চেন। মানে আপনার যেই প্রথম যে কথাটাই, এই যে প্রাইমারির যে এক্সামটা হবে, এটা প্রত্যেক বছরই এইখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সেটা কি? ওই যে লসাগু গসাগুর যে আমরা আমাদের ম্যাথগুলো। তো প্রথমত যেই লসাগু গসাগু যে আমরা করব, গসাগু আর লসাগুর ম্যাথগুলো, তো এর আগের দিন আমি শিখেছিলাম কিভাবে লসাগু গসাগু করতে হয়, এবং লাস্টে একটা আমি ফর্মুলা দিয়েছিলাম যে দুটি সংখ্যার গুণফল, সবাই একবারে মনোযোগী হন, কোনো প্রকারের কোনো অন্যদিকে চিন্তা ভাবনা থাকবে না, শুধু এইদিকে চিন্তা ভাবনা থাকবে। দুটি সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু। এটা আমাদের একেবারে খুবই কমন একটা জিনিস, যে দুটো সংখ্যাকে আপনি যদি গুণ করেন এবং মানে এটার মানটা হবে লসাগু গুণন গসাগু। কিরকম? আপনাকে যদি আমি এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। ধরেন আপনাকে আমি বললাম যে 4 এবং 6 এই দুইটা সংখ্যা আছে, তো 4 আর 6 এটার গুণফল কত? একটু তাড়াতাড়ি লিখেন তো, 4 আর 6 এর গুণফল কত? 4 আর 6 এর গুণফল কত? 4 আর 6 গুণফল হচ্ছে 24। হ্যাঁ, এটা এখন 4 আর 6 এর এটা হচ্ছে আপনার গুণফল হচ্ছে, গুণ করলে আমার পাওয়া যাচ্ছে 24। আচ্ছা, 4 আর 6 এটাকে আমি যদি এটার যদি গসাগু নির্ণয় করি, 4 আর 6 এর গসাগু কোনটা? আপনাদের কি মনে আছে 4 আর 6 এর গসাগু কত? হ্যাঁ, আক্তারা, তারপরে হচ্ছে আসাদুজ্জামান, মেহরাজ, সবুজ সবাই লিখেছে 2। 4 আর 6 এর গসাগু হচ্ছে 2। আমরা অনেক ভাবে করে নির্ণয় করা শিখেছি গসাগুটা। 4 আর 6 এর গসাগু হচ্ছে 2। এর আগের দিন আমরা অনেক ভাবে করে নির্ণয় করা শিখেছি। তো 4 আর 6 এর লসাগু কত? 4 আর 6 এর লসাগু, আচ্ছা আমি গসাগুটা আরেকটু মনে করাই দিই। এটা 2, যে আমরা একটা প্রসেস শিখেছিলাম সেটা হচ্ছে এরকম, যে গসাগু কিভাবে নির্ণয় করে, সবচেয়ে লোয়েস্টটা দিয়ে এই যে পরেরটা আসলে ভাগ করা যায় কিনা। না, 6কে আপনি 4 দিয়ে ভাগ করতে পারতেছেন না, মানে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। তাহলে 6 এর অর্ধেক নিব 2, 2কে কিন্তু 6 মানে 6কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারেন, 3 পাওয়া যাচ্ছে, তার মানে দুইটাই 2 দিয়ে ভাগ যায়, তাই আসলে গসাগু হচ্ছে 2। লসাগু এইভাবে করেই নির্ণয় করা যায়। হাইয়েস্টটাকে আপনি তার আগের সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারবেন কিনা। না, 6কে আপনি 4 দিয়ে ভাগ করতে পারেন না, তাহলে একে 2 দিয়ে গুণ করেন, একে 2 দিয়ে গুণ করলে আসে 12। হ্যাঁ, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, 3 পাওয়া যায়, তাই লসাগু হচ্ছে 12। এটা একটা প্রসেস। আর লসাগুর আরেকটা প্রসেস কি শিখিয়েছি? নরমাল প্রসিজিওর, যে 2 দিয়ে ভাগ করলে 2, এখানে 3, হ্যাঁ 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এটাও সহজ প্রসেস, কোনো সমস্যা নাই। তাহলে দুটা প্রসেসেই আমরা পেলাম হচ্ছে 12। হ্যাঁ, সবাই পেরেছি আমরা, খুবই সবগুলা নাম আর পড়ছি না, আপনারা সবাই পেরেছেন যে এটা 2 আর 12। লক্ষ্য করেন 2 আর 12 গুণ করলে কি আসতেছে? 24 আসে না? 2 আর 12 গুণ করলে কত আসে? 24 আসে। তাহলে দেখেন সংখ্যা দুটা গুণ করলেও 24 আসে, এই যে 4 আর 6 গুণ করলে যেমন 24 আসে, লসাগু আর গসাগু গুণ করলেও 24 আসে। সেই জন্য আমরা কি বলেছি, দুটি সংখ্যার গুণফল মানে সংখ্যা দুইটার গুণফল আর লসাগু আর গসাগুর গুণফল কিন্তু সমান হবে। লসাগু আর গসাগুর গুণফল আর সংখ্যা দুইটার গুণফল কিন্তু সমান। আপনারা কি এই জিনিসটা ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার এই কথাটা, যে সংখ্যা দুইটার গুণফল আর লসাগু গসাগুর গুণফল হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার। আক্তারা, আসাদুজ্জামান, তৌফিকুর রহমান, তৌহিদা, সবুজ, রাবেয়া, সুলতানা, নিশাত সবাই ক্লিয়ার। ভেরি গুড, সবাই ক্লিয়ার যে দুটি সংখ্যার গুণফল আর লসাগু গসাগু সমান। তো এইখান থেকে নরমালি প্রচুর পরিমাণে কোশ্চেন আসে জাস্ট এইটুকের উপর বেস করে। প্রথমত এইটা জিনিস মনে রাখতে হবে, প্রথমত এইটুকের উপর বেস করে প্রচুর কোশ্চেন আসে। যেমন আপনাকে আমি যদি বলি যে দুটি, ইভেন আপনাদেরকে লোকমান বুঝেন নাই, আপনি শুধু মনে রাখেন দুটি সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু। মানে দুইটা যদি সংখ্যা দেওয়া থাকে, মনে করেন আপনাকে আরেকবার বলে দেই, উনি আরেকবার বলতে বলছে, মনে করেন 12 আর 16 আছে, এই দুইটা সংখ্যার গুণ করলে যা আসবে মান,
আবার এদের লসাগু নির্ণয় করলে যেই মান আসবে আর গসাগু নির্ণয় করলে এই দুটার গুণ করলে গুণফল যত আসবে, গুণ করার পরে গুণফল যত আসবে, যেই মানটা আসবে, এদের লসাগু এবং গসাগু নির্ণয় করলে যেই মানটা আসবে তাদের গুণফলের মানটা সমান হবে। মানে এই লসাগু আর গসাগু গুণ করে যেই মানটা আসবে আর এদের দুইটার গুণফল, এই দুটা মান হচ্ছে সমান। এই এতটুকুই বলছি, আর কিছু না। আপনার এত টেনশনের কিছু কারণ নাই, এখন অঙ্ক দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা এখন দেখেন তো, প্রথমত আমি যদি বলি যে যে দুটি সংখ্যার, এখানে বোঝার চেষ্টা করেন, গুণফল, দুটি সংখ্যার গুণফল 240, এদের লসাগু 120 হলে গসাগু কত? সবাই তো মুহূর্তের মধ্যেই অ্যান্সার দিবেন, তাই না? একেবারে দেখেন এই যে অ্যান্সার দেওয়া শুরু করছে, আসাদুজ্জামান, তো তাওহিদা, সবুজ, জান্নাত স্বর্ণা, সবাই খুবই স্পিডে অ্যান্সার দেওয়া শুরু করছে। আক্তারা, সবাই খুবই স্পিডে। আমার হচ্ছে কি বলছি, দুটি সংখ্যার গুণফল, গুণফল যখন দেওয়া থাকবে এই গুণফলটা ইকুয়াল হচ্ছে লসাগু গুণ গসাগু। লসাগু দেয়া আছে 120, তার মানে 120 কে আমি গসাগু দিয়ে গুণ করলেই আমি আসলে এই দুটার গুণফলটা পেয়ে যাব। তার মানে গসাগু ইকুয়াল কি হবে? গসাগু ইকুয়াল হবে 240 ডিভিশন 120, মানে 240 কে, মানে 240 কে আপনি 120 দিয়ে ভাগ করলে 2 আসে, তাহলে 2 হবে অ্যান্সার, তাই না? এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে যারা এত তাড়াতাড়ি অ্যান্সার দিছে এরা এটাই বুঝতেছে যে 120 এর সাথে 2 গুণ করলেই তো 240 হয়ে যায়। কারণ গুণফল মানেই হচ্ছে লসাগু গুণ গসাগু। লসাগু দেওয়া আছে 120 আর গসাগু 2 হলে আপনার এই লসাগু আর গসাগুর গুণফল 240 আসে। কথা কি ক্লিয়ার না? সবাই তো ক্লিয়ার এটা নাকি? সবাই আমরা ক্লিয়ার তো, কোনো ঝামেলা নাই। জি, ওকে। তো প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের আশ্বস্ত করার জন্য একটা কথা বলি, শুধু 2018 সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষায় কি কোশ্চেন আসছে জানেন? দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল দুটির ভাগফলের সমান, গড়ের সমান, কোনোটিই নয় নাকি গুণফলের সমান, এই কোশ্চেনটা আসছে। দুটি সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল, লসাগু গুণন গসাগু কার সমান বলেন, তাড়াতাড়ি বলেন কার সমান? এটাই 2018 সালে কোশ্চেন আসছে, গুণফলের সমান। লসাগু গুণ গসাগু ইকুয়াল হচ্ছে গুণ, সংখ্যা দুইটার গুণফলের সমান। 18 সালে কোশ্চেন আসছে, তারপরে 14 সালে কোশ্চেন আসছে, একই কোশ্চেন আপনার 3 বার আসছে। এই শুধু এইটাই আমি যা বললাম যে লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটার গুণফলের সমান। আবার এই ধরনের কোশ্চেন আসছে যে এবার আরেকটা কোশ্চেন করি, এটা হচ্ছে 19 সালের কোশ্চেন আসছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু, লসাগু দেওয়া আছে 160, গসাগু দেওয়া আছে 12। আর আপনাকে বলা হয়েছে একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? তো আমরা সবাই পারবো, একই কনসেপ্ট, ভেরি গুড, একই কনসেপ্ট। আমরা কিভাবে পারবো? যে আমরা জানি লসাগু আর গসাগু দুইটা গুণ করলে সংখ্যা দুইটার গুণফল সমান হবে। তাহলে লসাগু আছে হচ্ছে 160 আর গসাগু আছে 12, 160 গুণন 12 ইকুয়াল, একটা সংখ্যা হচ্ছে 80 আর অপর সংখ্যা আমি জানি না, অপর সংখ্যাটি এক্স ধরে নিলাম, এই অপর সংখ্যাটি আমি জানি না, এই অপর সংখ্যাটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে একটা সংখ্যা 80, অপর সংখ্যাটা এক্স, তাহলে এক্স এবং 80 এই দুটা গুণ করলে আমার লসাগু গুণন গসাগু হবে, কারণ সংখ্যা দুটার গুণফল ইকুয়াল হচ্ছে লসাগু গুণ গসাগু। তাহলে হ্যাঁ আমরা সবাই পারতেছি, আমি দেখতেছি যে সবাই পারছি। তাহলে একটা হচ্ছে 100, মানে লসাগু হচ্ছে 160, গসাগু 12, এই দুটার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটার গুণফল, একটা 80 আর একটা অপরটা এক্স। তাহলে এক্স ইকুয়াল হবে 160 গুণন 12 বাই 80। তাহলে এই শূন্য কাটা, এই 8 ওকে 8 দ্বিগুণী 16, তাহলে 12 দ্বিগুণী 24 আপনার অ্যান্সার আসতেছে, 12 দ্বিগুণী 24 আপনার অ্যান্সার। আমরা সবাই পারবো তাই না? খুবই মজা করে, কিন্তু এই কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে আপনাদের এটা কমন পড়বে,
এটা কোশ্চেন কমন পড়ে যাবে যে এই লসাগু গুণ গসাগু ইকুয়াল হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, এটা দিয়ে কোশ্চেন চলে আসে, প্রায় সময়ই আসে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আমরা তাড়াতাড়ি, হ্যাঁ সবাই ক্লিয়ার, সমস্যা নাই। ক্লিয়ার হলেও আমরা প্র্যাকটিস করব, আপনারা বাসায় প্র্যাকটিস করার চেয়ে আমার এখানে প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নাই, আমরা প্র্যাকটিস করব, কোনো প্রবলেম নাই, আমরা প্র্যাকটিস করব। ক্লিয়ার হলেও প্র্যাকটিস আমরা যখন করতেই থাকবো, বেশি বেশি প্র্যাকটিস করব, দেখবেন যে সুবিধা হবে এতে। তো না, প্রাইমারি প্লাস নিবন্ধন দুটার জন্যই, সমস্যা নেই, একই। এরপরে দেখেন, এরপরে আমাদের এরপরে আরেকটা কোশ্চেন করি, এটাও আশা কোশ্চেন। এইখানে বলছে আপনারা তাড়াতাড়ি আপনাদের অ্যান্সার বের করার জন্য, গসাগু দেওয়া আছে 2, লসাগু দেওয়া আছে 360, এটা 19 সালের কোশ্চেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 3য় ধাপ, এবং সহকারী নিয়োগ পরীক্ষা 14 সালে আসছে, হ্যাঁ কোড আলফার। আচ্ছা, লসাগু দেওয়া আছে 360, গসাগু 2, একটা সংখ্যা দেওয়া আছে 10, অপর সংখ্যাটি কত? তাড়াতাড়ি অ্যান্সার বের করার জন্য কোশ্চেনটা দিলাম, তাড়াতাড়ি আপনারা অ্যান্সার বের করবেন। ওয়াও, খুবই তাড়াতাড়ি অ্যান্সার, আক্তারা, নিশাদ, পলাশ, হ্যাঁ লিপি, সোহানা, সবাই খুবই তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছে, কিন্তু দেখে দেখে অ্যান্সার দিবেন না, আবার একজনের দেখে আরেকজন অ্যান্সার দিবেন না। তাহলে 360 ইন্টু হচ্ছে 2 ইকুয়াল 10 গুণন হচ্ছে x, 10 গুণন x, তার মানে x ইকুয়াল কত হচ্ছে 360 ইন্টু 2 বাই হচ্ছে 10, 0 0 কাটা, 36 দুগুণে 72, আপনার অ্যান্সার। ভেরি গুড, ভেরি ভেরি গুড, সবাই সবাই খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, এদিকে ফারিয়া, ফাতিমা, রাসেল, তরুণ, হ্যাঁ সবাই অ্যান্সার দিছে, ইফরাত, নাহিদ, নিউটন, ওকে। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটু একটু এই একই কনসেপ্টের একটু আলাদা টাইপের ম্যাথ করব। সেটা হচ্ছে, আপনাদের গতদিন আমি একটা কথা বলেছিলাম যে এটা কি আপনাদের মনে আছে কিনা, ধরেন আমি যদি আপনাকে বলি 3x আর যদি বলি 4x, একটু তাড়াতাড়ি আমাকে বলতে হবে 3x আর 4x এর গসাগু কত আর লসাগু কত, একসাথে লিখবেন গসাগু আর লসাগু। গতদিন আমি কিন্তু পড়িয়েছিলাম, মনে আছে কিনা, একবারে লাস্টে বলেছিলাম 3x আছে, কিন্তু x আছে। ভেরি গুড শায়লা, ভেরি গুড আয়েশা, ভেরি গুড আক্তারা, জান্নাত, হ্যাঁ শেখ, প্রভাতী, সুন্দর। 3x আর x এর গসাগু হচ্ছে x, কমন আছে x, আর লসাগু হচ্ছে 12x। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গসাগু x আর হচ্ছে লসাগু 12x। আচ্ছা, একটু মানে যারা এটা মনে রাখেন যে এইখানে দুইটারই মধ্যে কমন আছে হচ্ছে x, শুধুমাত্র কমন আছে x, আর 3 আর 4 এর গসাগু তো 1, তার মানে 1x হওয়ার কথা, তার মানে 1x মানে শুধু x। আর লসাগুর ক্ষেত্রে যেহেতু x আর x এর লসাগু হচ্ছে x, আর 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তার মানে 12x আসবে, এটাই আর কি। আচ্ছা, অনুরূপ ভাবে আমি যদি বলি 5x আর 6x এর গসাগু আর লসাগু যদি বের করতে বলি, তাহলে কি হবে? তাহলে হবে গসাগু হবে x আর লসাগু হবে কত? 30x। ভেরি গুড, ভেরি গুড, আপনারা খুবই ফাস্ট, আমি খুবই খুশি এতে যে আপনারা খুবই তাড়াতাড়ি বের করতে পারতেছেন। আসেন আমরা এইটুক জিনিস যে আমরা শিখলাম, এই জিনিসটা যে শিখলাম, এইটা নিয়ে আমরা এখন তাহলে কাজ করা শুরু করে দেই। দেখেন কি মজা হবে, আপনারা যে পারতেছেন এর ফলে কি মজাটা হবে। এখন আপনারা আরো এক টাইপের অঙ্ক পেরে যাবেন, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180, সংখ্যা দুইটি কত? দেখেন আপনারা কিভাবে করবেন, সবাই দেখেন, সবাই মানে আমার দিকে লক্ষ্য রাখতে হবে ভালো করে।
একটা সংখ্যা যখন অনুপাত দেওয়া থাকবে মনে রাখবেন, একটা সংখ্যাকে 3x ধরে নেবেন আর একটা সংখ্যাকে 4x ধরে নেবেন। একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা 4x, একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা হচ্ছে 4x। আচ্ছা 3x আর 4x এদের হচ্ছে লসাগু দেওয়া আছে, বলেন তো 3x আর 4x এর লসাগু কত? তাড়াতাড়ি লেখেন সবাই, 3x আর 4x এর লসাগু কত? 12 শুধু নাকি 12x? 12 লিখছে কে? সবুজ, সবুজ ভাই 12 নাকি 12x? হ্যাঁ 12x, ভেরি গুড, 12x। 3x আর 4x এর লসাগু হচ্ছে 12x এবং 3x আর 4x এর লসাগু 12x, আবার এদের লসাগু দেওয়া আছে 180। তার মানে কি 12x = 180 আমি লিখতে পারি। দেখেন আমি অনুপাতটা যে আছে, এই অনুপাতটা যে আছে, একটা 3x ধরছি আর একটাকে 4x ধরছি, 3x আর 4x এর লসাগু হচ্ছে 12x। আচ্ছা তাদের লসাগু কত দেওয়া আছে বলেন তো? 180। তার মানে এটার লসাগু হচ্ছে 12x, আবার এইটাই আবার 180 দেওয়া আছে, 12x = 180 লিখবো। এই পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি একটু জানতে চাই, এই পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না, এটা জানতে চাই। আমি যা বলবো সেটার আনসার দিতে হবে, ক্লিয়ার কি ক্লিয়ার না? জি, গুড, ভেরি গুড, ভেরি গুড। তার মানে 12x = 180 সমান 180, তার মানে x সমান 180/12। 180/12 তাহলে কত আসবে? 12, এখানে হচ্ছে 180, তাহলে কত হয়? 12 কে 12 আর এখানে 6 0 5 12 60, তার মানে 15। তার মানে এটা হচ্ছে 15, এই মানটা হচ্ছে 15, x এর মান কত? 15। কিন্তু x তো হচ্ছে সংখ্যা না, একটা হচ্ছে 3x মানে 3 × x একটা সংখ্যা, একটা 3x সংখ্যা, তার মানে 3 × 15 মানে 45 একটা সংখ্যা, আরেকটা 4x সংখ্যা, তার মানে 4 × 15 আরেকটা সংখ্যা মানে 60, তার মানে একটা 45 একটা 60। এই দুইটা হচ্ছে অ্যানসার, 45 আর হচ্ছে 60, এই দুটো হচ্ছে আপনার অ্যানসার। এটা আসছে প্রাক প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা 2015 সেট 1, এটাতে কোশ্চেনটা আসছে। তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে, তখন মাঝে মাঝে কোশ্চেন আসে বড় সংখ্যাটি কত, মাঝে মাঝে সংখ্যাটি আছে ছোট সংখ্যাটি কত, মাঝে মাঝে আসে দুটি সংখ্যায় নির্ণয় করো। হ্যাঁ আমরা কিন্তু একেবারে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবো, এগুলো আমরা প্র্যাকটিস করবো এখন থেকে প্র্যাকটিস করতে থাকবো। আবার বলি, যদি অনুপাত দেওয়া থাকে তাহলে যত অনুপাত দেওয়া থাকবে, এখানে 3:4 দেওয়া আছে, তাহলে 3x:4x আমি দিব। তারপরে বলবো 3x আর 4x এর লসাগু হচ্ছে আপনার 12x, আর এদের লসাগু দেওয়া আছে 180, তার মানে 12x = হচ্ছে 180। তাহলে 12x = যদি 180 হয়, তাহলে x = কত হচ্ছে? 180/12 মানে 15। তাহলে খুবই সহজ কথা যে 3x এর ভ্যালু হবে 3 × 15 আর 4x এর ভ্যালু হবে 4 × 15। শেষ। আমরা সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারলে আপনারা ক্লিয়ার কথাটা লেখেন, ক্লিয়ার কথাটা লেখেন, সবাই বুঝতে পারলে ক্লিয়ার কথাটা লেখেন। ওকে পলাশ, সবাই বুঝতে পারছে, অসাধারণ অসাধারণ সুন্দর। ওকে সুন্দর, আসেন আমরা আরেকটা তাহলে শুরু করি। তাহলে এরকমের আরেকটা দেয়া আছে যে দেখেন, এটা কিন্তু আমি র্যান্ডমলি করাবো, একই টাইপের দুটা করাচ্ছি না পরপর। হ্যাঁ আমি ওইটা আবার দিব, আপনারা যাতে বারবার করে খালি মুখস্থের মতো করে না করেন, যাতে মাথা খাটাই করতে পারেন। দুটি সংখ্যার অনুপাত 5:6, এটা আসছে 3 জায়গায়, এটা আসছে 3 জায়গায়। এখন যেটা দিচ্ছি প্রাক প্রাথমিকে আসছে, সহকারী নিবন্ধনে আসছে, তারপরে প্রাথমিক পরীক্ষায় আসছে, মানে 3 জায়গায় আসছে। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং এদের গসাগু 4 হলে লসাগু কত? 4 হলে লসাগু কত? দেখেন মজার কথা, দেখেন আপনাদেরকে আমি আগে বলি, ভাইয়া এইটাকে 5 কে ধরবো 5x আর 6 কে ধরবো 6x। আপনারা আমাকে বলেন 5x আর 6x এর আগে প্রথমে কথা বলেন সবাই, আমি যা লিখতে বলবো সেটা লিখবেন। 5x আর 6x এর গসাগু কত? 5x আর 6x এর গসাগু কত? গসাগু কত? 5x আর 6x এর গসাগু হচ্ছে x, ভেরি গুড। তাহলে 5x আর 6x, কারণ গসাগু দেওয়া আছে আপনার, তাহলে 5x আর 6x এর গসাগু হচ্ছে x, তার মানে x = হচ্ছে 4, কারণ গসাগু তো 4 দেওয়া আছে। আবার 5x আর 6x এর গসাগু তো x, তার মানে x = 4 দেওয়া আছে। এই পর্যন্ত আমরা বুঝছি কি বুঝি নাই, এটা আমি জানতে চাই। সোহেল ভাই
আপনাকে তো দুটি সংখ্যা বের করতে বলে নাই, লসাগু বের করতে বলছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছি। এখন আপনারা বলেন এই 5x আর 6x এর লসাগু কত? এটা কে কে বলতে পারবেন তাড়াতাড়ি? 5x আর 6x এর লসাগু কত? হ্যাঁ, ভেরি গুড, 30x। তার মানে আমার 30x হচ্ছে লসাগু, এটা হচ্ছে আপনার গসাগু, আর এটা হচ্ছে আপনার লসাগু। লসাগু হচ্ছে 30x। তার মানে 30x এর মানটা বের করলেই আপনার হয়ে যাবে 30 ইন্টু x এর ভ্যালু তো 4, তার মানে 120 হচ্ছে আপনার অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনারা কি সবাই বুঝতে পারছেন? মানে এবার তো আপনার লসাগু চাইছে, লসাগু চাইছে, তার মানে লসাগু চাইছে মানে কি 30x, 30x চাওয়া হয়েছে। হ্যাঁ, সুন্দর। আচ্ছা দেখি কে কে বুঝছে। আমি একটা কোশ্চেন করলেই বুঝতে পারবো, একটা কোশ্চেন করলেই বুঝতে পারবো। আচ্ছা বলেন তো, যদি আমি আপনাকে বলি ছোট সংখ্যাটি কত, আপনার অ্যান্সার বলেন ছোট সংখ্যাটি কত, দেখি কে কে বলতে পারে ছোট সংখ্যাটি কত, কে কে অ্যান্সার দিতে পারে। মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে না? এই যে দেখেন, এইখানে এইখানে দেখেই তো বোঝা যাচ্ছে যে 5x আর 6x এই দুটার মধ্যে ছোট সংখ্যা অবভিয়াসলি 5x। দুটি সংখ্যার অনুপাত মানে কি, একটা সংখ্যাকে 5x ধরছি আর একটা সংখ্যাকে 6x ধরছি, তার মানে ছোট সংখ্যাটা অবশ্যই 5x। তার মানে ছোট সংখ্যাটা কত হবে 5x। তার মানে হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর, সবাই অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, মরিয়ম, রাসেল, তরুণ, তুষার, মাসুম, সুজন, জান্নাতা, সৈয়দ, ভেরি গুড, সুন্দর। তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে 5x, তার মানে 5 ইন্টু 4 মানে হচ্ছে 20। ভেরি গুড, 20 হচ্ছে আপনার অ্যান্সার। সুন্দর, 20 হচ্ছে আমাদের অ্যান্সার। আমার চাইছে কিন্তু এর আগের বার চাইলো হচ্ছে আপনার অনুপাত থেকে গসাগু থেকে আপনার লসাগু চাওয়া হয়েছে। ওকে, ভেরি গুড, আমি খুবই খুশি হয়েছি আপনারা পারছেন। এবার আসেন আরেকটা কোশ্চেন দিব। এবারকার যে কোশ্চেনটা দিচ্ছি এটাও 4 জায়গাতে আসছে। আমাদের আশা কোশ্চেন গুলো আমরা আজকে সলভ করতেছি, বিভিন্ন বিভিন্ন পরীক্ষায় আসছে, সেই কোশ্চেন গুলো সলভ করতেছি। তো এখানে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত 5:7, দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 210 মানে 210 হলে গসাগু কত? গসাগু কত? হ্যাঁ দেখা যায়, আরিফ হোসেন ভাই আপনার কমেন্ট দেখা যায়, আমি দেখতে পাচ্ছি, সমস্যা নেই। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, তাদের লসাগু 220 হলে গসাগু কত বলেন? তার মানে কি 5x আর 7x, আমার লসাগু দেয়া আছে, তার মানে লসাগু 5x আর 7x এর লসাগু কত এটা আগে আমাকে বলতে হবে। কে কে বলতে পারবে 5x আর 7x এর লসাগু কত? এটা আগে বলেন। 5x আর 7x এর লসাগু কত? 5 আর 7 গুণ করলে কত হয়? 5 সাথে 35, তার মানে 35x। ভেরি গুড, 35x। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, 35x। এই যে 5x আর 7x মানে এই 5x আর 7x এই দুটার লসাগু 5 আর 7 এর লসাগু হচ্ছে 35, আর x আর x এর লসাগু হচ্ছে x, এই তো 35x। এটা তো লসাগু, এই লসাগুর মান দেয়া আছে হচ্ছে 210। হ্যাঁ, লসাগুর মান দেয়া আছে। হ্যাঁ, ভেরি গুড, মরিয়ম, কিং খান, শফিকুল, ইলিয়াস আলী, নাহিদ, সবাই সঠিক অ্যান্সার দিছে। তার মানে 35x। তার মানে এইখান থেকে আমি যদি গসাগু বের করতে চাই, আচ্ছা বলেন তো 5x আর 7x এর গসাগু জানি কত? একটু বলেন আগে, গসাগু কত? 5x আর 7x এর গসাগু কত? ভেরি গুড, x। 5x আর 7x এর গসাগু, কারণ 5 আর 7 এর হচ্ছে 1, x আর x এর গসাগু হচ্ছে x। ভেরি গুড, আপনারা তো পারেন, তাহলে আপনাদের আর কোনো চিন্তা নাই। লসাগু আপনি পেয়ে গেছেন, এখন গসাগু বের করবেন, তার মানে x এর মানটা বের করবেন। x ইকুয়াল কত হবে? 210 কে 35 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 210 কে 35 দিয়ে ভাগ করলে কত আসবে? 35, এখানে হচ্ছে 210, আপনার কত আসবে চিন্তা করেন। এটা এটা আপনি প্রথমত এইভাবে করে চিন্তা করেন যে যদি
কাটাকাটি প্রথমত না পারেন, হ্যাঁ, আপনারা যদি এত বড় ভাগ যদি করতে না পারেন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে মনে করেন প্রথমে 5 দিয়ে কাটলেন, দেখেন প্রথমে 5 দিয়ে কাটলেন যে 5 সাথে 35 আর 4 5 20, 5 দ্বিগুণে হচ্ছে 10, তারপরে হচ্ছে 7 7, 6 7 42, তার মানে 6 হচ্ছে আপনার অ্যান্সার। মানে কারো কারো 210 কে 35 দিয়ে ভাগ করলে যে 6 আসবে এটা বের করতে অনেকক্ষণ সময় লাগবে। তাহলে আপনি প্রথমে 5 দিয়ে কাটবেন, দুইটাই 5 দিয়ে ভাগ করে দেন, 5 দিয়ে ভাগ করলে 5 সাথে 35, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 5 দ্বিগুণে 10, 42। আবার 7 আর 42 যদি উপরে 42 আছে, 6 7 42 হয়ে যায়, 6 হচ্ছে আপনার অ্যান্সার। সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি একটু জানতে চাই সবার কাছে ওয়াও লাগতেছে কিনা। হ্যাঁ, সবার কাছে কি ওয়াও লাগতেছে কিনা যে একেবারে লসাগু গসাগু একেবারে এগুলো কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় আসবে, প্রত্যেকবার। হ্যাঁ, সবারই কাছে ওয়াও লাগতেছে, সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার কাছে ক্লিয়ার। তো এই যে মানে আমি এই টাইপের জিনিসগুলা শেষ করার আগে আমি জাস্ট একটা একটু রিভিউ করে নেই আপনাদের একটা জিনিস এই লসাগু আর গসাগু নিয়ে। হ্যাঁ, একটু একটু আমি রিভিউ করে নেই। সেটা হচ্ছে কিরকম, আমি একবার বলে নিচ্ছি। দেখেন, মনে করেন আপনাকে আমি যদি বলি যে দুটি সংখ্যার অনুপাত 9:11, এটা একটু রিভিউ করতেছি যারা একটু হইলেও মানে না বুঝার মতো আছেন। দুটি সংখ্যার অনুপাত, যখনই অনুপাত বলবে আমি বলে নিছি সংখ্যা, একটা সংখ্যা ধরে নেবেন 9x, আরেকটা সংখ্যা ধরে নিলেন 11x, মানে যে অনুপাতগুলো দেওয়া থাকলো তার সাথে x যোগ করে সংখ্যা দুটো আমি ধরে নিলাম। তাহলে এইখান থেকে কয়েকটা জিনিস ক্লিয়ার যে বড় সংখ্যা এইটা হচ্ছে, ছোট সংখ্যা হচ্ছে 9x, বড় সংখ্যা হচ্ছে 11x। ছোট আর বড় তো আমি দেখেই বুঝতে পারতেছি, দুইটা সংখ্যা এটা ধরে নিছি। এদের গসাগু আপনি সুন্দর মতো বের করতে পারবেন, এদের গসাগু হচ্ছে x, কারণ 9 আর 11 এর গসাগু 1, x আর x এর গসাগু হচ্ছে x। এদের লসাগু, এদের লসাগু 9 আর 11 কমন কোনো কিছু দিয়েই ভাগ যায় না, তার মানে 11 আর 9 গুণ করলে, 9 আর 11 গুণ করলে 99x। এইটুক জিনিস আমরা যেহেতু জানি, এখন আর আমাদের কোনো কাহিনী নাই। আমাদের যা প্রশ্নে দেওয়া থাকবে, যদি বলা থাকে লসাগু দেওয়া আছে মনে করেন 198, তাহলে বলবেন 99x = 198, x = কত, x = যত, এক্সটাই হবে গসাগু। আবার যদি বলে ছোট সংখ্যাটি কত, তাহলে আপনাকে 9x এর মানটা বের করতে হবে, x এর মান বের করে তাকে 9 দিয়ে গুণ করলে আপনার 9x এর মানে ছোট সংখ্যাটি বের হবে। আবার বড় সংখ্যাটি কত বের করতে বললে x এর সাথে 11 গুণ করতে হবে, তাহলে আপনার অ্যান্সার বের হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার না? আমি কিন্তু পুরাটা আবার আমি রিভিউ করে দিলাম। আচ্ছা, অনেকেই বলতেছে আর একটা আমাদেরকে মানে এক্সাম্পল দিলে খুব খুশি হবে ওনারা। ওকে, আপনাদের জন্য আরেকটা এক্সাম্পল, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এক্সাম্পল চাচ্ছেন, আমি এতে অখুশি হওয়ার কিছু নাই। দুটি সংখ্যার অনুপাত, আর একটা এক্সাম্পল যেহেতু দিতে বলেছে, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 5:8, 5:8, লসাগু 120 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? কি করব? অবশ্যই ক্লিয়ার, আমরা যেহেতু আমরা একটা ধরবো, একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা 8x, এবং এবং আমার যেহেতু লসাগু দেওয়া আছে, আমি 5x আর 8x এর লসাগু বের করব। 5x আর 8x এর লসাগু হচ্ছে 40x, তার মানে 40x ইকুয়াল দিব হচ্ছে 120। কাহিনী এটা। বড় সংখ্যাটা বের করতে বলছে, বড় সংখ্যাটা হচ্ছে কত? 8x, তার মানে x ইকুয়াল হচ্ছে 120 ভাগ হচ্ছে 40। আমার লাগবে হচ্ছে 8x এর মান, তার মানে তাকে 8 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটাকে 8 দিয়ে গুণ করলে বাই হচ্ছে 40। আপনি এখন জাস্ট এখানে শূন্য শূন্য কাটা দিলেন, আর 4 দিয়ে গুণে হচ্ছে 8। ভেরি গুড, সবাই তো খুবই ফাস্ট, কত তাড়াতাড়ি আপনারা 24 অ্যান্সার দিচ্ছেন। ওয়াও, সবাইকে ধন্যবাদ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, রাসেল, মনির, হ্যাঁ
ওকে, ভেরি গুড। ইদ্রিস, এদিকে নিশাত, লিপি, সুন্দর। মানে আমাদের এইখানে কি করছি যে 5x আর 8x আমরা ধরে নিছি, এবং 5x আর 8x যেহেতু ধরার পরে আমি দেখবো যে লসাগুর মান দেয়া আছে, তার মানে 5x আর 8x এর লসাগু বের করছি। 5 আর 8 এর লসাগু হচ্ছে 40, x আর x এর লসাগু হচ্ছে x, তার মানে 40x ইকুয়াল টু হচ্ছে 120, কারণ এই দুটাই হচ্ছে লসাগু। হ্যাঁ, তো এইখান থেকে x এর ভ্যালু কিভাবে বের করব? x ইকুয়াল হবে 120 কে মানে আপনি এখানেও ভাগ করে দিতে পারতেন, 40 কে ইয়া দিয়ে ভাগ করলে তো 3 আসে, তার মানে 8x ইকুয়াল টু 3 আসতে 24। এভাবে হতে পারে, কোনো সমস্যা নেই, আপনার যেইভাবে সুবিধা মনে হয়, কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে, আমরা সবাই আশা করি ক্লিয়ার, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এই জিনিসটা আপনারা অ্যান্সার দিলেন এবং খুবই সুন্দর করে আপনারা অ্যান্সার দিয়েছেন, খুবই চমৎকার হয়েছে। এইবার আসেন, আমি আরেকটা কনসেপ্ট শিখাচ্ছি, সেটা হচ্ছে ভগ্নাংশের লসাগু গসাগু। ভগ্নাংশের লসাগু, হ্যাঁ আপনার কমেন্ট দেখা যায় আহমেদ লিমন, দেখা যায় লসাগু ও গসাগু, ভগ্নাংশের লসাগু গসাগু। তো একটা ভগ্নাংশের উপরেরটাকে আমরা কি বলি? লব বলি, আর নিচেরটাকে আমরা কি বলি? হর বলি, তাই না? একটা ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মনে রাখবো, যদি আপনার কোনো ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে দেয় অথবা ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে দেয়, এ দুটা খুবই সুন্দর, মানে খুবই সহজ। কি মনে রাখবো? যেই জিনিসটা নির্ণয় করতে দিছে সেইটা লবের করব লসাগু, আর নিচে হরের করব গসাগু। আর এখানে লবের করব গসাগু, এখানে হরের করব লসাগু। এই কথাটার অর্থ হচ্ছে, আমাকে দেখেন, আমাকে যদি লসাগু নির্ণয় করতে দেয়, এই লসাগুটা করব হচ্ছে লবের, আর হরের কিন্তু করব উল্টাটা, মানে গসাগু। আমাকে লসাগু নির্ণয় করতে দিলে লবের শুধুমাত্র লসাগু করব, আর হরের কি করব বলেন তো? গসাগু করব। আবার যখন গসাগু নির্ণয় করতে দিবে, আবার আমি লবের গসাগু করব, কিন্তু হরের করব উল্টাটা, মানে লসাগু করব। কথা বুঝি নাই মনে হয়। মনে করেন আপনারা অ্যান্সার, আমি যা যা কোশ্চেন করব সেইটার আপনারা অ্যান্সার দিবেন খালি, আর কিছু না, বেশি কিছু দরকার নেই আমার। আমি আপনাকে অ্যান্সার বলতে বলবো তা না। মনে করেন আপনাকে যদি বলি 2/5, 3/8, এই দুইটার লসাগু নির্ণয় করতে, প্রথম কথা হচ্ছে লসাগু নির্ণয় করবেন না আপনারা আমাকে এইটা বলেন যে লসাগুটা কার করব, লসাগুটা কার লসাগু করব, এইটা আগে বলেন, লসাগুটা কার করব। ভেরি গুড। লসাগু নির্ণয় করতে বললে উপরের গুলার লসাগু করবে, এই যে 2 আর 3 লসাগু করব, তার মানে 2 আর 3 লসাগু হচ্ছে 6 উপরে বসাবো। আবার নিচের এই যে হরের করব কিন্তু গসাগু, লসাগু নির্ণয় করতে বললে উপরের গুলার করব লসাগু, আর নিচের গুলার করব গসাগু, তাহলে 5 আর 8 এর গসাগু তো 1, তার মানে এইটার লসাগু হবে 6। শেষ পর্যন্ত 6/1 মানে তো 6 হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? আমি জানতে চাই এটা বুঝতে পারছি কি বুঝতে পারি নাই। ওকে, সবাই বুঝতে পারছে, মানে কথা হচ্ছে জহিরুল বুঝতে পারে নাই। ওকে ঠিক আছে, যে বুঝতে পারে নাই, না বুঝলে কোনো সমস্যা নাই ভাইয়া। আপনারা এইটা বলেন, মনে করেন 4/5 আর আছে 6 মনে করেন কি বলতেছে, আচ্ছা 6 মনে করেন 7, এর লসাগু নির্ণয় করতে বলছে। এটা না বুঝার কিচ্ছু নাই ভাই, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন কথাটা, কেন বুঝবেন না? যেইটা চাইবে, এই যে লসাগু চাইছে, লসাগু যেইটা চাইবে উপরের জিনিসটা, সেই জিনিসটা করবেন, উপরের মানে লবের করবেন সেইটা। ভাইয়া লসাগু চাইছে, তাহলে 4 আর 6 এর লসাগু করব, তাহলে 4 আর 6 এর লসাগু কত এটা আমি জানতে চাই। 4 আর 6 এর লসাগু কত? 4 আর 6 এর লসাগু হচ্ছে,
হ্যাঁ 12, 4 আর 6 এর লসাগু হচ্ছে 12। 4 আর 6 এর লসাগু আপনাদের মনে আছে কেমনে করতে হয়? হ্যাঁ সবাই পারি আমরা। এই যে 3 দুগুণে 6 দুগুণে 12 লসাগু। লসাগু হচ্ছে 12। আর নিচেরটার করব বিপরীত জিনিসটা, মানে লসাগু করতে বলছে কিন্তু নিচেরটার করব গসাগু। মানে উপরের জিনিসটা যেটা করতে বলবে সেটা উপরের জিনিসটা করব, আর নিচের জিনিসটার অপোজিটটা করব। মানে লসাগু থাকলে গসাগু করব, গসাগু থাকলে লসাগু করব। তার মানে 5 আর 7 এর গসাগু হচ্ছে 1, তার মানে 1 অ্যান্সার হচ্ছে 12। আমরা বুঝছি কি বুঝি নাই, আমরা কারা কারা বুঝি নাই, আমি এটাও জানতে চাই কারা কারা বুঝি নাই আমরা আসলে। সবাই বুঝছি, হ্যাঁ ওয়াও। যাক সবাই বুঝছি এখন। এখন এখন আমি যেটা প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে নিবন্ধন পরীক্ষাতেও আসছে, আবার সহকারী নিয়োগ পরীক্ষাতেও আসছে 18 সালে, আর নিবন্ধনে আসছে। তো এখন দেখেন এটা হচ্ছে 3/4, 4/5, 5/6 এর গসাগু কত? আচ্ছা আমি পুরা অপশনগুলাই দিয়ে দিই, এ বি সি ডি এর মধ্যে অ্যান্সার দিবেন আপনারা। ক খ গ ঘ দিয়েছিল অপশনগুলা, আমি সেটাই দিয়ে দিই। আপনারা ক খ গ ঘ কোনটা অ্যান্সার হবে আপনারা বলবেন। কেউ অ্যান্সার লিখবেন না এখানে, ক খ গ ঘটা লিখবেন। 30 খ, 1/30 গ, 1/60 ঘ, 60। দেখি ক খ গ ঘ এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। হুম ওকে, অনেক অ্যান্সার চলে আসছে, আমরা এখন অ্যান্সার দিব। আচ্ছা বলেন, এখানে লসাগু করতে গসাগু করতে বলছে, গসাগু গসাগু হইলে কার গসাগু হবে বলেন তো? 3, 4, 5 এর গসাগু হবে নাকি 4, 5, 6 এর গসাগু হবে? এটা আমাকে বলেন। 3, 4, 5 এর নাকি 4, 5, 6 এর, কার গসাগু হবে? সবাই বলছে যে 3, 4, 5 এর, কোনো কোনো আপত্তি নাই কারো যে এটাতে 3, 4, 5 এর। সুন্দর, 3, 4, 5 এর গসাগু হবে, মানে যেটা করতে বলছে সেটা হবে হচ্ছে উপরেরটা। তাহলে 3, 4, 5 এর গসাগু তো 1, তার মানে 1 বাই এইটার হবে লসাগু। তাহলে 4, 5, 6 এইটার হবে লসাগু। 4, 5, 6 এর লসাগু কত? 4, 5, 6 লসাগু, লসাগু কত? করেন এমনি এমনি করেন যারা পারেন নাই, যে 2, 2, 5, 3, তাহলে কি 3, 5, 15 দুগুণে 30 দুগুণে 60, 60 হচ্ছে লসাগু। তার মানে 1/60 গ নাম্বার হচ্ছে আপনার অ্যান্সার। আপনারা শুধু 60 কেন লিখছেন? ও আচ্ছা শুধু 60 অ্যান্সার না, মানে এইটা লিখছেন, লসাগুটা লিখছেন। ওকে ঠিক আছে, গ নাম্বার। আপনারা অনেকে ঘ নাম্বার দিচ্ছেন, ঘ নাম্বারটা কারেক্ট না, গ নাম্বার হবে অ্যান্সার। এখন আপনারা বলেন সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না, এটা জানতে চাই। সবাই কি ক্লিয়ার? আচ্ছা ওকে সুন্দর, আমরা সবাই ক্লিয়ার, এটা খুবই ভালো লাগলো। আমরা আমাদের একেবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, লসাগু আর গসাগু কোনটা হবে। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা আপনাদেরকে আরেকটা দিই, কারণ অনেকেই ভুল করলো যেহেতু। এইবার এইবার অ্যান্সার দিবেন সবাই, সবাই অ্যান্সার দিবেন। আমি আমি চাই যে এইবার যাতে কেউই ভুল না করে। যে 4/5, হ্যাঁ কমেন্ট দেখা যায়, রাবিয়া সুলতানা আপনার কমেন্ট দেখা যায়, সমস্যা নাই। আচ্ছা তারপরে 2/5 আর হচ্ছে 7/9 এর লসাগু। খুবই তাড়াতাড়ি আমাকে লসাগুটা বলতে হবে, কে কে পারবে আমি এটাই দেখতে চাচ্ছি। 4/5, 2/5, 7/9 এটাও আসছে পরীক্ষায়, আমি জাস্ট দেখতে চাই যে সবাই পারেন কিনা।
এখন কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের অ্যান্সার আসতেছে, এটাতে আমি খুশি হচ্ছি না, কারণ একটা তো অ্যান্সার কারেক্ট, আর আপনাদের অ্যান্সার আসছে 28/5, 1/28, 1/45, 14, ভিন্ন ভিন্ন অ্যান্সার, মানে 28/45। আমি আসলে খুশি হতে পারতেছি না। আপনাদেরকে এত সুন্দর করে শিখালাম যে লসাগু নির্ণয় করলে কার লসাগু করতে হবে, 2, 4 আর 7 এর লসাগু উপরের গুলা, তাহলে 2, 4 আর 7 এর লসাগু কি আপনারা পারেন না? 2, 4 আর 7, আমি কি বলছিলাম, 2 এর যেহেতু গুণিতক 4 আছে, 2টাকে করারই দরকার নেই, 28 হচ্ছে আপনার লসাগু, এটার লসাগু হচ্ছে 28। আর নিচেরটার কি করতে হবে? হাই হাই, 28/45 কেন লিখতেছে ভাইয়া? আপনার আমাদেরকে বলেন দেখি, আপনারা একটু ভালো করে বলেন যে এই যে নিচেরটার কি করতে হবে, উপরেরটার না লসাগু করছি, যেহেতু লসাগু করতে বলছে, এই যে 2, 4 আর 7 এর লসাগু করছি, নিচেরটার কি করতে হবে আমার এইটা বলেন, নিচেরটার কি করতে হবে, নিচেরটার কি করতে হবে? গসাগু। আমার গসাগু করতে হবে 5, 5 আর 9 এর, তাহলে 5, 5, 9 এর গসাগু কত? 5, 5 এর গসাগু তো 1, এটা আবার কি? 5 কে 5 দ্বারা গেলে তো গেল, কিন্তু কথা হচ্ছে এটা তো 5 ওকে 5, এটা তো ঠিক আছে 0, 5 তো আসলো, কিন্তু 5 আর 9 এর গসাগু কত? 1 না? 5 আর 9 এর মধ্যে কোনো কাটাকাটি করা যায় না, যেটার মধ্যে কোনো কাটাকাটি করা যাবে না সেটাই হচ্ছে আপনার গসাগু 1। 5 আর 9 এর মধ্যে কাটাকাটি করা যায় না, তাই গসাগু হচ্ছে 1। আপনারা গসাগু ঠিক মতো করে শিখেন নাই। আমার ওই ভিডিওটা আরেকবার দেখেন, গসাগু নির্ণয়ের আমার প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও আছে, এমনিতে পেজেও আছে, ইউটিউবেও আছে, আর আপনাদের ক্লাসটা কতটা যেটা নিছি ওটাও দেখেন। হ্যাঁ, 24/1 মানে 28/1 মানে 28 হবে অ্যান্সার। হাই হাই, আমি খুবই অখুশি হইলাম। আরেকটা দেই তাহলে, আরেকটা দেই, এবার যাতে সবার হয়। এবার আমাকে খুশি করেন আপনারা তাড়াতাড়ি, এবার খুশি করবেন আপনারা। আচ্ছা, এবার হচ্ছে 2/3, 4/6, 9/12 এর এবার এবার দিবেন গসাগু। হুম, দেখি কে কে পারে। আচ্ছা, গসাগু হলে, হাই হাই, এখনো ভুল করতেছে, তাহলে কেমনে হয়? গসাগু হলে উপরের গুলার গসাগু না, এই তিনটার গসাগু কত? আচ্ছা, 2, 4 আর 9 এর গসাগু কত একটু বলেন তো, এইটা বলেন আগে, এই 2, 4 আর 9 এর গসাগু কত? এটা গসাগু কত? 2, 4 আর 9 এর গসাগু কত? গসাগু 1 না? হ্যাঁ, ভেরি গুড, এই তো পারেন আপনারা, গসাগু পারেন। 2, 4 আর 9 এর গসাগু হচ্ছে 1, তারপরে 1 হইল। এখন আপনি করবেন 3, 3, 6 আর 12 এর লসাগু। 3, 6 আর 12 এর লসাগু কত ভাইয়া? 3, 6 আর 12 এর লসাগু কত? 12। তার মানে অ্যান্সার কি হবে? 1/12। আপনারা কেন বুঝতেছেন না? এটাতে সমস্যা কি? মানে আপনি উপরেরটার করবেন গসাগু, উপরে বসাইলেন, বাই নিচেরটার করবেন লসাগু, নিচে বসাইলেন, শেষ, 1/12। হ্যাঁ লিনা, বুঝতে পারছেন, কিন্তু আমি মানে বুঝলাম না যে এটা এটা কেন ভুল হইলো। 3, 6 আর 12 এর এটা ভুল হইলো কেন? না, তাড়াতাড়ি করতে যেয়ে ভুল করা যাবে না। না, আমি এটা তো খুশি হইলাম না। আপনার আরেকটা, আমি তো খুশি করা পর্যন্ত আমি করতে থাকবো, যে যতক্ষণ পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার হবে না। লাস্ট, এইবার আমি মনে করি এইবার সবাই পারবেন, এইবার আর ভুল হওয়ার কথা না। এবার আমি জানতে চাই যে এটা করেন, সবাই করেন। নেন, এইবার আমি দেখব, এইবার যাতে একজনেরও ভুল না হয়, এইবার যাতে একজনেরও ভুল না হয়।
আসাদুজ্জামান খান হইল কি আসলে আসাদুজ্জামান খান? আরেকটু চিন্তা করে দেখেন। আপনার তাড়াহুড়া করতে যায় পরীক্ষায় ভুল করেন না, মানে আপনারা তো শিখে গেছেন। আপনারা কিন্তু শিখছেন। এখন ভুল করা মানে ভুল করা না করা কিন্তু এটা কিন্তু তাড়াহুড়া করার জন্য ভুল করে ফেলেন না। 3, 6 আর 9 এর লসাগু নির্ণয় করতে আপনারা ভুল করতেছেন, আমি বুঝতে পারছি। 3, 6 আর 9 এর লসাগু কত? এর লসাগু করতে হবে তো, কারণ এই যে লসাগু করতে বলছে তার মানে লবের লসাগু করতে হবে। এই লসাগু করতে যায় ভুল করছেন আপনারা। লসাগু, লসাগু কত হবে? 3, 6 আর 9 এর লসাগু। তাহলে 3, 6, 9 এর লসাগু কত? লসাগু কত? এই তো সবাই 18। হ্যাঁ গুড, এই তো এখন আসতেছে ঠিক 18। 9 দিয়ে তো আর 6 কে যায় না, 9 হওয়ার তো প্রশ্নই আসে না। 9 দিয়ে কেমনে হয়? তাহলে 9 ডাবলটা 18 দিয়ে চিন্তা করি, 6 দিয়েও যায় 3 দিয়েও যায়, 18 হবে লসাগু। আবার 7 আছে, 14 আছে আর 28 আছে, এর গসাগু কত? এর গসাগু কত? বুঝাই যাচ্ছে 7 দিয়ে সবগুলোকেই যায়, 7 দিয়ে 14ও যায়, 28ও যায়, তবে 7, তার মানে 18/7 আপনার অ্যান্সার। আপনারা কি বুঝেন নাই এটা? আচ্ছা, কারো কি বুঝতে আর সমস্যা আছে? সবাই কি ক্লিয়ার না? সবাই আমরা ক্লিয়ার তো না? গসাগু, গসাগুটা আবার বলবো? গসাগুটা আমি বলছি, গসাগু নির্ণয়ের জন্য একটা সহজ পন্থা হচ্ছে যে আপনি এই যে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে পরের গুলা ডিভিশন করা যায় কিনা। এই যে দেখেন 14কে 7 দিয়ে ভাগ করা যায়, 28কেও 7 দিয়ে ভাগ করা যায়, তার মানে 7 হবে আপনার অ্যান্সার। এইটা আমি বলেছিলাম, যারা গসাগু নির্ণয়টা আর একটু বলতে বলছিল যে এই কথাটা দেখেন আপনি, আপনাদেরকে এই কথাটা বলছিলাম সেই দিনই, আমি বলছিলাম যে একটু ভালো করে শিখে নেন এটা। মনে করেন এটা এটা চিন্তা করেন যে এগুলোর আপনার গসাগু করতে হবে। যারা পারে না তাদের জন্য আমি তো যারা পারে না তাদেরকে আমি অনেক ভালো করে শিখাই, তাই আপনারা কোশ্চেন করলে কোনো, হ্যাঁ স্যার ভিডিওগুলো খুঁজে পাই না। কেন খুঁজে পাবেন না? ভিডিওগুলো অ্যানাউন্সমেন্টে যে খুঁজবেন তাহলেই পাবেন। আচ্ছা দেখেন 8 কে বলেন তো, আপনারা আমি যে কোশ্চেন করতেছি সেইটার অ্যান্সার দেন। বলেন তো 8 কি মানে 12কে কি 8 দ্বারা ভাগ করা যায়? মানে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়া আপনার সবগুলা ভাগ করা যায় কি যায় না, দেখতে হবে। হ্যাঁ, 12কে 8 দিয়ে ভাগ করা যায় না। ভাগ করা যায় না মানে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না আর কি, পূর্ণ সংখ্যা পাবেন না আপনি। তাহলে এইটা যাচ্ছে না, যখনই যাবেন না তখনই তার অর্ধেকটা নিয়ে চিন্তা করবেন। এই 8-এর অর্ধেক কত বলেন তো? 4। এখন আপনি বলেন 4কে কি মানে 4 দিয়ে কি আপনার 12কে ভাগ করা যায়? 4 দিয়ে কি 12কে ভাগ করা যায়? 16কেও ভাগ করা যায়? অবশ্যই যায়, দুটাই যায় যেহেতু, তার মানে অ্যান্সার হচ্ছে 4। এইটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস। আপনাকে এইটুক জিনিস চিন্তা করে আপনি অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এরকমের আরেকটা বলি, মানে যারা কনফিউশন, মানে আমি তো বুঝতে পারছি কারো কারো একটু সমস্যা হয়। সমস্যা হইলে কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট একটু খালি চিন্তা করবেন। এই যে যেমন আমি নর্মাল কেসে এই যে এটাকেই দেখেন যে 20 আর এইটা 20, এটা 8, এটা 8, 12 আর 16 এর গসাগু হচ্ছে 4। কেন 4? কারণ হচ্ছে ওই যে একজন জিজ্ঞেস করছে এটা একটা অড নাম্বার দিয়ে দেখাবেন। হ্যাঁ, অড নাম্বার দিয়ে দেখাচ্ছি গসাগু। ভেরি গুড, ভেরি গুড। এইভাবে জিজ্ঞেস করবেন তাহলেই হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মনে করেন 9 আছে, 9, 12 আর 15, এটাই চিন্তা করেন। এটার গসাগু আপনাকে নির্ণয় করতে হবে, এটার গসাগু। তাহলে আপনি কি চিন্তা করবেন, কিভাবে চিন্তা করবেন সেটা আমি বলতেছি। দেখেন প্রথমে 9 কি 12কে কি 9 দিয়ে ভাগ করা যায়? ভাইয়া বলেন 12কে কি 9 দিয়ে ভাগ করা যায়? যায় কি যায় না এটা বলেন আগে। 12কে 9 দিয়ে ভাগ করা যায়? না, যায় না, যায় না। আচ্ছা, 9 দিয়ে যেহেতু যায় না, এখন 9-এর আমি আগে অর্ধেক চিন্তা করি। 9-এর অর্ধেক কত? 9-এর অর্ধেক তো আমার পূর্ণ সংখ্যা না, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করি। 9কে 3 দিয়ে ভাগ করলে আসে 3। আপনি আগে অর্ধেকের কথা চিন্তা করবেন, অর্ধেক পূর্ণ সংখ্যা হইলে ওইটা নিয়ে আপনি চিন্তা করতেন, কিন্তু অর্ধেক তো নাই,
9 এর অর্ধেক তো 4.5, মানে পূর্ণ সংখ্যা নাই। তার মানে 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়। এখন 3 দিয়ে 12 কেও যায়, 15 কেও যায়, তার মানে 3 হচ্ছে আপনার অ্যান্সার। বুঝেন নাই আপনারা? পুরাই ক্লিয়ার না? এইটা আপনি কিন্তু শুধু এইটার ক্ষেত্রে ইউজ করতে পারবেন তা না, মানে আপনি একটু বড় মনে করেন যে আপনার কাছে আছে, হ্যাঁ, এই যে মনে করেন আপনি এইটা জিনিস চিন্তা করেন, আপনি একটু যদি বুদ্ধিমান হন, ও আচ্ছা 20 আর 30 এর দেখাইতে বলছেন, 20 আর 30, ভেরি গুড, 20 আর 30 এর গসাগু দেখাইতে বলছে, 20 আর 30 এর গসাগু। আচ্ছা আপনি দেখেন কিভাবে করবেন, চিন্তাটা কিভাবে হবে, আগে দেখেন 20 আছে, 20 30 কে কি 20 দেওয়া যায়? যায় না। আচ্ছা তার মানে 30 20 এর অর্ধেক কত? 10, 10 কি 30 দিয়ে যায়? যায় তো, 10 30 দিয়ে যায়, তার মানে 10 হবে অ্যান্সার। বুঝছেন কি বুঝেন নাই? বুঝছি কি বুঝি নাই? আমি যদি বলি 20 আর 25, 20 আর 25, তাহলে কি হবে? 20 আর 25 কি হবে? 20 আর 25, 20 কি যায় না, 20 তো 25 দিয়ে ভাগ করা যায় না। তার মানে এটার যদি আমি গসাগু করতে বলি, গসাগু করতে বলি, তাহলে কি হবে? গসাগু করতে বললে কি হবে? 20 কে যেহেতু যায় না, তার মানে এর অর্ধেক হচ্ছে 10, 10ও তো 25 দিয়ে যায় না, তার মানে 10ও অ্যান্সার হবে না। তারপরে একে 3 ভাগ করি, 20 কে 3 ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। তারপরে 4 ভাগ করি, এই 20 কে 4 ভাগ করলে কত আসে? 5, 5 তো 25 দিয়ে যায়, তার মানে 5 হবে আপনার অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? আমি একটু জানতে চাই। সবাই কি বুঝছি? হ্যাঁ, সবাই ক্লিয়ার, ভেরি গুড। তো আপনাদের যেটা কাজ থাকবে, আমরা নেক্সট ডেতে কিন্তু আমরা লিখিত, মানে ওই যে আছে না যে এত এত দ্বারা বিভাজ্য কোন বৃহত্তম সংখ্যাকে, হ্যাঁ আপনার লিটন মিয়া আপনার ইয়া দেখা যায়, 2 এত দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য থাকে, বা প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকে, হ্যাঁ, তারপরে এত এততে সাজানো যায় বিভিন্ন সারিতে, এগুলো আমরা নেক্সট ডেতে পড়বো। আপনাদের কাজ হবে লসাগু আর গসাগুর ভিডিও, যে এর আগের ভিডিওটা আর এই ভিডিওটা ভালো করে দেখা, এর আগের যে ভিডিওটা আপনাদেরকে আমি যে ক্লাসটা নিছি সেটা ভালো করে দেখা। স্যার উপরের 5 দিয়ে হয় না, স্যার উপরেরটা 5 দিয়ে হয় না। আচ্ছা ওই যে একজন জিজ্ঞাসা করছে সোহেল খান, যে 20 আর 30, 20 আর 30 এইটার লসাগু এইটার গসাগু কেন 10? এটা তো দুইটাই 5 দিয়েও ভাগ করা যায়। এটা কিন্তু আমি এই অ্যান্সারটা কিন্তু আমি গত দিনই দিয়েছিলাম, গত লেকচারটা দেখলেই বুঝতে পারবেন। 20 আর 30 এর গসাগু কেন 10, এটার গসাগু 5 না কেন? 5 দিয়েও তো দুইটাকে যায়। গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ। দেখেন সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। শুধু গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হইলেই হবে না, শুধু গুণনীয়ক হইলেই হবে না, এই 5ও গুণনীয়ক, এই দুটারই গুণনীয়ক 5ও আছে, এটার দুইটারই গুণনীয়ক 10ও আছে। তাহলে 5 আর 10 এর মধ্যে গরিষ্ঠ মানে বড় কোনটা? 10 বড়, সেই জন্য 10 হবে অ্যান্সার। সেই জন্য আমি বলছি আপনাকে ভাগ করতে হবে এইটা থেকে, যে প্রথমে 20 নিয়ে চিন্তা করবেন, 20 হইতে পারে, তাকে 2 দিয়ে ভাগ করলে 10 আসে, 10 দিয়ে যেহেতু এটা যায় আর আপনি নিচে আসতে পারবেন না, আপনার 5 কখনোই আপনার অ্যান্সার হবে না, কারণ 10 আপনার হয়ে গেছে আপনার অ্যান্সার, আর কখনোই 5 হবে না অ্যান্সার। 10 দিয়েও যায় 5 দিয়েও যায়, আপনার 10 হবে অ্যান্সার। গরিষ্ঠ, গরিষ্ঠ মানে এটার ইংলিশ হচ্ছে HCF, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সবসময় বড়টা আপনার অ্যান্সার হবে, বড়টা। যদি কমন জিনিসগুলোর মধ্যে যেটা বড় থাকবে সেটা আপনার অ্যান্সার হবে। ঠিক আছে, তো আপনাদেরকে মানে আমি আমার আজকে একটু ব্যস্ততা আছে, সেই জন্য আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আপনাদের ক্লাস, হ্যাঁ ক্লাসটা আমি নিয়ে অনেক বেশি খুশি হয়েছি, আপনাদের রেসপন্সও অনেক বেশি ভালো লাগছে। আগামী পরশুদিন আবার আমরা 7টার দিকে আমরা ক্লাস করব। আর এর এর মাঝখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা সবাই এই ভিডিওটা এবং এর আগের ভিডিওটা বারবার করে দেখবেন। হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা খুবই ভালো করে, হ্যাঁ লসাগুটা ওই এর আগের ভিডিওটা আপনারা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আপনাদের সাথে ক্লাস করে অনেক ভালো লাগলো।
আপনারা অনেক ভালো বুঝেন, আপনারা অনেক ভালো রেসপন্স করেন, আমার খুবই ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগতেছে। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।